আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস। দর্শক, এটি খুবই নরম মিষ্টি ঘাস। পাশাপাশি এই ঘাস চাষ করলে আপনার খামারের খরচ কমে আসবে অর্ধেকে। এর কারণ হলো এই ঘাসটি খাওয়ালে গরুর দানাদার খাদ্য একেবারেই কম লাগে। বিশেষ করে আমরা যারা ঘাস নির্ভর খামার করি, যারা ঘাস দিয়ে খামার পরিচালনা করেন, তাদের কিন্তু খামার খরচ এমনি কম আসে। যারা আপনার খ্যার বা সাইলেস বা দানাদার নির্ভর খামার যাদের, তাদের খামারের খরচ কিন্তু অনেক বেশি। তো দর্শক শ্রোতা, সেক্ষেত্রে আপনারা যারা এই ঘাস প্রচুর পরিমাণে গরুকে ঘাস দিতে পারবেন, অর্থাৎ গরু যতটুকুন ঘাস খেতে পারে ততটুকুন ঘাস যদি আপনারা গরুকে দিতে পারেন, তখন দেখা যাবে গরু প্রচুর পরিমাণে ঘাস খেলে দানাদার খাদ্য অল্প পরিমাণে নামমাত্র দানাদার দিলেই কিন্তু হয়ে যায়। দর্শক, আমরা মূলত নামমাত্র দানাদার দিয়েই আর পর্যাপ্ত পরিমাণে ঘাস দিই, অর্থাৎ গরু যতটুকুন ঘাস খেতে পারে ততটুকুন ঘাস দিই, নামমাত্র দানাদার দিয়ে আমরা গরু পালন করতেছি। দর্শক শ্রোতা, সেক্ষেত্রে ঘাসের উপর ডিপেন্ড করে যদি আপনি খামার করেন তাহলে খামারের লাভের সম্ভাবনা বেশি। আর যদি আপনি ঘাস ছাড়া খামার করেন তাহলে আপনার 100% গ্যারান্টি সহ কিন্তু খামারে লস হবে। দর্শক শ্রোতা, এর কারণ হলো বাংলাদেশে সাইলেজ বিক্রি হয় 10 টাকায়, 10 টাকা কেজিতে। বাংলাদেশে খ্যারের কেজিও 10 থেকে 12 টাকা। বাংলাদেশে দানাদার খাদ্যের কেজি পড়ে বর্তমানে 50 থেকে 60 টাকা। আর 1 কেজি কাঁচা ঘাস বাজারে কিনতে পাওয়া যায় 5 থেকে 6 টাকায়। 1 কেজি ঘাস উৎপাদন করলে খরচ পড়ে মাত্র 2 টাকা। দর্শক, সেক্ষেত্রে ঘাস আপনি অল্প টাকায় অধিক পরিমাণে গরুকে দিতে পারবেন। আর ঘাস যে পরিমাণ গরু ছাগল খায়, অন্য কোনো কিছুই গরু ছাগল কিন্তু অত বেশি খায় না। আপনি দানাদার বলেন, তারপর আপনি খ্যার বলেন, তারপর আপনার সাইলেজ বলেন, ঘাসের মতো অন্য কোনো কিছুই কিন্তু খায় না। তো দর্শক, সেক্ষেত্রে ঘাসটি আপনারা যদি চাষ করেন তাহলে অবশ্যই আপনাদের খামারে লাভবান হতে পারবেন। এবং আমি বলবো, আপনি ঘাস চাষ করেন, যে কোনো ঘাস চাষ করলেই আপনার খামারের খরচ কমে আনবে। যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো গুয়াতিমালা ঘাস। এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে